যে ভাই মিড রেঞ্জের ল্যাপটপ কিনতে গিয়ে ধরা খাইছি, ল্যাপটপ কিনছি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাদের জন্য আজকের ভিডিও। ম্যাক্সিমাম হচ্ছে 2026 সালের প্রোডাক্ট, যেটা এখনো আপনার ধরেন স্টারটেক, রায়ান্স, গ্লোবাল ওদের কাছে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমাদের কাছে আপনি P1 ডিভাইস পেয়ে যাচ্ছেন 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। এই সুন্দর ল্যাপটপটি, ইনটেক ল্যাপটপটি আপনি নিতে পাচ্ছেন। ওয়াশিন ব্লু বলে এটা। এই ল্যাপটপটা অস্থির একটা ল্যাপটপ। আমরা এক পিস পেয়েছি, একটু মিল আছে। একটা ল্যাপটপ পেয়েছি মাত্র 30,000 টাকা 10 জেনারেশন ল্যাপটপ। বাবা যায় 30,000 টাকা, 30,000 টাকা 10 জেনারেশনের ল্যাপটপ। লেনোভোর সিরিজগুলোতে একটু স্কেচ থাকে, এটা স্বাভাবিক বিষয়, কারণ লেনোভো কার্বন ফাইবার বডি, রাবার বডি, আর এগুলো হচ্ছে লং টাইম, মানে কই মাছের প্রাণ এই জন্যই বড় হয়, এটাকে পাড়ায় টাড়ায় চালানো যায় এবং এটা রিপেয়ার করা খুব সহজ, মানে এটা নষ্ট হলেও চিন্তার বিষয় নেই, রিপেয়ার করানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের 3 তলাতে। আজকে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো। 2026 সালের মডেল যারা চাচ্ছেন, একদমই অথেন্টিক অরিজিনাল ল্যাপটপগুলো, তাদের জন্য আজকের এই ভিডিও। অনেকে এই মিড রেঞ্জের ল্যাপটপ কিনতে গিয়ে ধরা খায়, কারণ মিড রেঞ্জের ল্যাপটপই বেশিরভাগ B/C ক্যাটাগরির লেভেলে হয়, আর যেগুলো একদমই নতুন ইনটেক, যেমন এই ল্যাপটপগুলো এখন বাজারে নতুন চলতেছে এবং অনেক ল্যাপটপ আছে যে এখনও নতুন আসে নাই, সেই ল্যাপটপগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একদমই প্রিমিয়াম কন্ডিশন, মানে হচ্ছে বলা চলে ওপেন বক্স কন্ডিশন। আর যারা হচ্ছে মিড রেঞ্জের ল্যাপটপগুলো চান, যে ভাই মিড রেঞ্জের ল্যাপটপ কিনতে গিয়ে ধরা খাইছি, ল্যাপটপ কিনছি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাদের জন্য আজকের ভিডিও। ল্যাপটপ প্ল্যানেটের উপরে যেরকম ফিটফাট থাকবে, ভিতরেও সেরকম ফিটফাট থাকবে, কারণ আপনারা ভিতরে চেক করে নিতে পারবেন এবং তাদের কথায় কাজে মিল আছে। দীর্ঘদিন যাবত তারা ল্যাপটপগুলো সেল করে আসতেছে এবং তাদের ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি একদম মেমোতে লেখা থাকবে। আপনারা যেই কাজের জন্য নেবেন, কাজ যদি না হয় ল্যাপটপ চেঞ্জ করতে পারবেন। 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ল্যাপটপ প্ল্যানেট দিয়ে থাকে। এখানে দেখেন হিউজ কালেকশন, যদি এই পাশে দেখেন ভাই, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এবং এই পাশে অনেকগুলো কালেকশন আছে। এবং বিশেষ করে যারা প্রিমিয়াম ল্যাপটপ কিনবেন, তাদের জন্য এমন ল্যাপটপ আছে, সব ল্যাপটপ দেখাইতে পারবো না, কারণ যেগুলো হচ্ছে 2-1 পিস থাকে। আপনার যদি লাগে ভাইকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন যে আপনার কোন ল্যাপটপটি ভালো লেগেছে। এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে, ওখান থেকে চেক করে নেবেন। তো ফের দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভাই মিড বাজেটের ল্যাপটপ কিনতে গিয়ে কেন বেশি ধরা খায়? তো আসলে ভাই সোহাগ ভাই, প্রথমে একটা কথা বলি, তো আমাদের কিন্তু কাস্টমারের চাহিদা থাকে বেশিরভাগ মিড বাজেটের জন্য, কারণ সবার কাছে কিন্তু বাজেট এফোর্ড করতে পারে না। তো সবচেয়ে বেশি সার্ভিস করা থাকে মিড বাজেটের ল্যাপটপ গুলোতেই। কারণ হচ্ছে আমি আপনাকে দু একটা জিনিস দেখান তো ভাই। তো দেখেন, যেরকম G8 বলেন, G6 বলেন, G7 বলেন, আগে কিন্তু বাজারে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ছিল SP লিটবুকের G6 এর মডেল। এখন G7টা হয়ে গেছে G6 এর জায়গায় চলে আসছে। তো G6টা থেকে G7 যখন আপডেট করতে যায়, যখন একটু বাজেটে বেশি হয়, যেরকম দেখেন, চিন্তা করেন আপনার বাজেট অনেক জায়গায় 29-30-এ পাবেন G7, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু 33 থেকে স্টার্ট হয়েছে। এখন অনেকে বলবে যে ভাই আপনার প্রাইস কেন 2,000 টাকা বেশি? কারণ এর ভিতরে দুইটা কথা আসে। যেরকম আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ভিতরের যে কাজগুলো থাকে, আপনি কিন্তু ভিতরে দেখে নিতে পারছেন না এটা অথেন্টিক কিনা, ল্যাপটপটা কালার করা কিনা, মাদারবোর্ড ঠিক আছে কিনা, এখন এসএসডি ঠিক আছে কিনা। এখন আরেকটা কথা, যারা হচ্ছে সরাসরি ইনপুট করে, তারা ধরেন একসাথে 200 পিস, 50 পিস, 60 পিস প্রোডাক্ট নিচ্ছে, তাদের কিন্তু 60 পিস প্রোডাক্ট যে এর গ্রেডের থাকবে তার কিন্তু না। তাদের কিন্তু 3-4 ক্যাটাগরি প্রোডাক্ট মিলিয়ে তারপর আসে। কিন্তু আমরা যারা সরাসরি ইনপুট, নরমাল যে প্রোডাক্টগুলো আছে, মিড রেঞ্জের প্রোডাক্টগুলো আমরা সরাসরি ইনপুট করি না, আমরা কি করি, বেসে ইনপুটারের কাছ থেকে বেসে প্রোডাক্ট নিয়ে আসি। তখন কিন্তু আমাদের প্রাইসটা 1-2 হাজার টাকা বেড়ে যায়। আমরা এই কাজটা কি জন্য করি, কাস্টমারের যাতে ভালো হয়, ভবিষ্যতে যাতে তাদের কোনো প্রবলেম না হয়, বিক্রি করার জন্য সার্ভিসটা না দিতে হয়। কারণ সার্ভিসটা দেওয়া বলতে কি, আপনি আমাদের কাছ থেকে নেক্সট ল্যাপটপ নেবেন, ল্যাপটপ নিয়ে হেনস্থা হয়ে সার্ভিস দিতে হবে না, আমরা এটা চাই না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হয় যে মিড বাজেটের ক্ষেত্রে। তাই আজকে আমরা চিন্তা করেছি কাস্টমারকে অথেন্টিক মিড বাজেটের যে ল্যাপটপ গুলো আছে সেগুলোই বেশি দেখাবো। ভেরি নাইস ভাই, তাই দেখান কি আছে আপনার কাছে। তো প্রিমিয়াম সেগমেন্ট দেখাই, এরপর আমি মিড রেঞ্জ শুরু করব। চলেন যাই। তো আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো, এই প্রোডাক্ট গুলো কিন্তু 2026 সালের প্রোডাক্ট। ম্যাক্সিমাম হচ্ছে 2026 সালের প্রোডাক্ট, যেটা এখনো আপনার ধরেন স্টারটেক, রায়ান্স, গ্লোবাল ওদের কাছে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমাদের কাছে আপনি
P1 ডিভাইস পেয়ে যাচ্ছেন। মানে অল্প কিছুদিন খারাপ হওয়ার সম্ভাবনা নাই, খারাপ হওয়ার অপশন নেই। 2026 সালের প্রোডাক্ট আপনি ইউজ করলে কতদিন আর ইউজ করেছেন? 1 থেকে 2 মাস সর্বোচ্চ। যেরকম এই প্রোডাক্ট আমি আপনাকে দেখাই, এটা আমি আপনাকে চাইলে ইনটেক যদি একটা বক্স সহকারে, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল বক্স সহকারে আছে, আমি যদি বক্স সহকারে ল্যাপটপটা আপনি বক্স থেকে বের করে দিই, আপনি বলবেন যে নতুন নতুন, কারণ এটা হচ্ছে G11 একটা মডেল, G11 নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একদম ওপেন বক্স প্রোডাক্ট ভাইয়া। SP EliteBook 845 G11 রাইজেনের 8000 সিরিজ HS প্রসেসর। যারা আপনারা একদম এইচ প্রসেসর ইউজ করেছেন, HS প্রসেসরটা হচ্ছে এর থেকেও আপডেট প্রসেসর, প্লাস হচ্ছে এটা কিন্তু AI ইন্টেলিজেন্ট, যারা হচ্ছে একদম আপডেটেড AI ইন্টেলিজেন্টের ল্যাপটপ। এটাতে NPO পাচ্ছেন 16 MB। তাহলে চিন্তা করে দেখেন, আপনার ওইটাতে যখন 12 MB ক্যাশ প্লাস 16 MB ক্যাশ, টোটাল হচ্ছে 28 MB ক্যাশের একটি ল্যাপটপ পাচ্ছেন G11, একদম লেটেস্ট। ভাই এটার প্রাইস কত? এটা নতুন প্রাইস কিন্তু 1,75,000 আপনার কাছে কত? আমরা 1 লাখ টাকা ডিসকাউন্ট করে দিয়েছিলাম। আজকে আপনি ব্লগ দেখে যারা আসবে, যারা বলবে অ্যাক্টিভ শপ দেখে এসেছে, তাদের ক্ষেত্রে আরো 5000 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। 70000 টাকা একটা AI ইন্টেলিজেন্টের ল্যাপটপ, আপনি লেটেস্ট মডেলের ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছ থেকে। ওকে ভেরি নাইস, 70000 টাকা। এরপরে যারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান, যে আমি লং টাইম ইউজ করব, সার্ভারে ইউজ করব, মানে সার্ভারের মতো যে লংজিভিটি একটি ল্যাপটপ লাগবে, তারা হচ্ছে SP ZBook সিরিজটা দেখতে পারেন। মানে এটা সারা রাত দিন চলাবে? দিন রাত 24 ঘন্টা না, আপনি টানা 3 মাস। টানা 3 মাস ল্যাপটপ অন করে রাখবেন, কিছু হবে না, কিচ্ছু হবে না। এটা হচ্ছে SP ZBook, এটা কালারটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা এটা তো নতুনের মতো ভাই, এটাও ওপেন বক্স প্রোডাক্ট ভাইয়া। কারণ আমাদের কাছে, আমি তো বললাম, আপনি যদি আমি বক্স দিয়ে বিক্রি করি, প্রত্যেকটি প্রোডাক্ট আপনি নতুন বলতে পারবেন, এরকম ক্যাটাগরির প্রোডাক্ট। কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি কস্টিং 1-2 হাজার টাকা বেশি দিয়ে প্রোডাক্ট আনি, যে কাস্টমার হেনস্থা না হয়। আমি বলবো না যে আমার কাছ থেকে আপনি 50 পিস 40 পিস ল্যাপটপ দেখে নিতে হবে, আমার কাছে 2-3 পিস প্রোডাক্ট থাকবে, ইনশাল্লাহ আপনার ওই 2-3 পিসের ভিতরে পছন্দ হবে। এরকম ক্যাটাগরি প্রোডাক্ট আমরা সেল করে থাকি ল্যাপটপ প্ল্যানেটে। এটা হচ্ছে SP ZBook Firefly Z9 i7 এর 12 জেনারেশন, 16 GB র্যাম আছে, 512 GB SSD রয়েছে। এই সুন্দর ল্যাপটপটি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 75000 টাকা। আমি প্রত্যেকটা ল্যাপটপে বলবো না, আজকে ম্যাক্সিমাম প্রোডাক্ট সোহাগবার ভিডিও দেখে যারা আসবে 5000 থেকে 3000 পর্যন্ত প্রত্যেকটি ল্যাপটপে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা হচ্ছে 70000 টাকায় i7 12 জেনারেশন ওয়ার্ক স্টেশন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন, একদম লেটেস্ট ল্যাপটপ, একদম লেটেস্ট ল্যাপটপ। যেটকম তারা কি নেবেন না? অবশ্যই নেবেন। তাদের জন্য হচ্ছে EliteBook এর এই সিরিজটা, এটা হচ্ছে SP EliteBook 840 Z9। ভাই এটা তো সেম ক্যাটাগরি, একদম সেম ক্যাটাগরি ভাইয়া, বক্সে ঢোকালে নতুন, একদম নতুন ক্যাটাগরি, একদম ফুল ফ্রেশ। মানে ব্যাটারি সাইকেল কাউন্ট একদমই কম, মানে প্রত্যেকটি ল্যাপটপে প্রায় আপনার 90+ ব্যাটারি হেলথ আছে, 90+% হচ্ছে ব্যাটারি হেলথ আছে। আরেকটি বিষয় আমরা বলে দিই ভাইয়া, এখন অনেক কাস্টমার এসে ব্যাটারি দেখতে চায়, যে ব্যাটারি কন্ডিশনটা কিরকম বা হেলথ কিরকম আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটারি কিন্তু এখন বুস্ট করা যায়, কারণ আপনি একটা জিনিস আমি এই জন্য বললাম, এখন আমার ধরেন ব্যাটারি সাইকেল আছে 76000 টাকা, আর 76 এই জায়গায় ব্যাটারি যদি আপনি ইউজড হয় অবশ্যই কিছু কমবে। এখন অনেক দোকানে দেখবেন যে 76-এর 75000 আছে, ভাই সে কি ল্যাপটপটা ইউজ করে নাই? করছে তো, অবশ্যই করেছে। এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে ব্যাটারি বুস্ট করে দেয়। আচ্ছা, আর যদি অথেন্টিক ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনার 5000-10,000 কিন্তু কমবে, কারণ সে ল্যাপটপটা ইউজ করেছে, টাকা দিয়ে যেহেতু প্রোডাক্ট কিনেছে সে অবশ্যই ল্যাপটপটা ইউজ করেছে। তো সেই ক্ষেত্রে আপনার ম্যানুফ্যাকচারিং ভাবে দেখতে হবে ব্যাটারিটা চার্জ কিরকম থাকে। আপনারা কখনোই ব্যাটারির বুস্টিং এর চিন্তায় যাবেন না, যে ব্যাটারি হেলথ না দেখে অরিজিনাল কিনা অথেন্টিক কিনা সেটা আপনারা চেক করবেন। এটা হচ্ছে i5 এর 12 জেনারেশন G9। এইটাই তো ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 দিনের। হ্যাঁ, আপনি বাসায় নিয়ে ল্যাপটপটাকে ভালোভাবে চেক দিবেন যে ল্যাপটপটা কিভাবে চার্জ ব্যাকআপ থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা ল্যাপটপ ইউজ করি, অনেকে হয়তো সারাদিন ল্যাপটপে চার্জার লাগায় রাখি, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা প্রবলেম হয়ে যায়, ডাউন হয়ে যায়। কারণ আমরা যখন সারাদিন খাবার খেয়ে যদি একটু হাঁটাহাঁটি না করি, শরীর যেরকম দুর্বল হয়ে যায়, ব্যাটারিতে যদি আপনি সারাদিন চার্জ দিয়ে রাখেন, যদি চার্জ প্রেসারই না দেন ব্যাটারিটা বসে যায়, সেক্ষেত্রে ব্যাটারি দীর্ঘদিন থাকে না। তো এই সুন্দর ল্যাপটপটি, এটার ভিতরে কিন্তু 2টা মডেল হয়, অনেকে G9 মনে করে। G9 এর ভিতরে EliteBook এর 840 যে সিরিজ গুলো আছে সেটার প্রাইসটা কিন্তু একটু বেশি হয়। এটা কিন্তু 640 না, এটা 840 G9 Core i5 এর 12 জেনারেশন। এটার মডেলটা কিন্তু খুব সুন্দর, কারণ এটার মডেলটাতে আপনার রাউন্ড একটা শেপ আছে, রাউন্ড শেপ আছে, যেরকম আপনার একদমই নতুন, মানে একদম নতুন ল্যাপটপ, একদম নতুন ল্যাপটপে আপনি আশা করি কাস্টমার আসবেন, আপনার অন্য দোকানে জাস্টিফাই করার আগে অন্তত ল্যাপটপ প্ল্যানেটে এসে একবার 1 কাপ চা খেয়ে ল্যাপটপটা দেখে যাবেন, কম্পারিজন করেন যে আমাদের প্রোডাক্টটা কেন অন্য শোরুম থেকে হয়তো 1-2
1000 টাকা বেশি হইতে পারে। এক্স্যাক্টলি। তো এই কনফিগারেশনে Core i5 12 জেনারেশন 16GB 512GB দিয়ে মাত্র 55000 টাকা। 55 58 ছিল, 3000 টাকা ডিসকাউন্ট, 55000 টাকা। থ্যাংক ইউ ভাই। এরপরে চলে যাব হচ্ছে আরেকটি, এই মডেলটা দেখেতে আমি ভুলে গেছিলাম, খুবই পছন্দের। এটা খুব সুন্দর একটা ল্যাপটপে, কালারটা কিন্তু জোস। এটাও কিন্তু একদম দেখেন নতুন ল্যাপটপ, আমরা এখনো নতুন দেখেন আমাদের সাইডে এখনো পলি, যে কোম্পানির পলিগুলো ওঠানো হয়, একদম নতুন ল্যাপটপ। এটাও কিন্তু 8000 সিরিজ 2026 সালের প্রোডাক্ট। ওকে। Ryzen 7 এর কি ব্র্যান্ড নিউ পাওয়া যায়? ব্র্যান্ড নিউ পাবেন, কিন্তু বাংলাদেশে আসলে এই ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো আনে না এই জন্য, কারণ এইগুলো প্রাইস অনেক। এই ভেরিয়েন্ট তো আনে নাই, এই ভেরিয়েন্ট বাংলাদেশে এখনো ঢোকে নাই। ইউরোপিয়ান ভেরিয়েন্ট, একদম বাইরে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। ভাই ইউরোপিয়ান ভেরিয়েন্ট এবং এশিয়ান ভেরিয়েন্টের মধ্যে কিন্তু নতুন ল্যাপটপে অনেক ডিফারেন্স। আপনি নরমালিতে আমাদের, আমি নাম বলবো না, কিন্তু আমাদের বাংলাদেশে যে ব্র্যান্ড নিউ শোরুম গুলো আছে এগুলোতে আপনি এশিয়ান কান্ট্রির প্রোডাক্ট থাকে। ইউরোপ কান্ট্রির প্রোডাক্টে সাপোজ আপনার হচ্ছে, আপনি চিন্তা করতেছেন আমার বাজেট সমস্যা না, কিন্তু আমাকে জিনিস ভিতরে ভালো দাও। কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রি হচ্ছে তারা মধ্যবিত্ত দেশ, তারা চিন্তা করে যে আমাদের বাজেট কম কিন্তু আমাদের হাই কনফিগারেশন লাগবে। তখন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, গুড় বেশি মিষ্টি কম, সেরকম তো হবে না। আপনি মিষ্টিও চাইতে গেলে গুড় বেশি দিতে হবে, স্বাভাবিক বিষয় এরকম। এটা হচ্ছে রাইজেনের 8000 সিরিজ T14 সিরিজের একদম লেটেস্ট, এটা এআই ইন্টেলিজেন্ট প্রসেসর। ওকে। এটাও এআই ইন্টেলিজেন্ট প্রসেসর। এটার এখন 16GB RAM 512GB SSD আছে। বাজার মূল্য কত? এটা বাজার মূল্য প্রায় 1,85,000 টাকা। আপনার কাছে কত? আমরা দিচ্ছি মাত্র আজকে 78,000 টাকা। 85,000 টাকা আমাদের প্রিভিয়াস ছিল, মানে 78,000 টাকায় 85,000 টাকা, 85,000 টাকার ল্যাপটপ। ভাই এত এটা যদি আপনি ইন্টেলের সাথে কম্পারিজন করেন, এটা 14 জেনারেশন Core i7, আমরা এটা Ryzen 7 8000 সিরিজের এই প্রসেসর দিয়ে আবার এআই ইন্টেলিজেন্ট রয়েছে। ওকে। এই ল্যাপটপটি সুন্দর, 78,000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। নেক্সট ওয়ান এখন যে একটা প্রোডাক্ট দেখাবো ভাইয়া, এটা হচ্ছে একদম ইনটেক আগুন সিরিজ, মানে সাকিব খানের রকস্টার। এটা কিন্তু ভাই একদম বক্স সহকারে, জাস্ট হচ্ছে আপনাকে দেখাবো আপনার রিভিউয়ার্সদের, এই জন্য আমরা বক্স থেকে ওপেন করে রেখেছি, একদম ইনটেক বক্স। এটা কিন্তু এখন অন করি নেই। এটা হচ্ছে আসুসের জেনবুক সিরিজ আলট্রা সিরিজের প্রসেসর, 3.8K OLED ডিসপ্লে। এটা তো মানে ইউজ করা হয় না, একদম ইনটেক বক্স। আমি ল্যাপটপ কিন্তু এখন অন করি নেই, যে অন করবে তার নাম দিয়ে আমরা অন করে দিব, একদম ইনটেক বক্স, জাস্ট বক্স থেকে ওপেন করে দিয়েছি। মানে আপনি ফার্স্ট ইউজার? হ্যাঁ, আপনি ফার্স্ট ইউজার। একদম মনে হয় বাজদিন ল্যাপটপ। হ্যাঁ, একদম অস্থির ল্যাপটপ। এটা কিন্তু 3.8K OLED ডিসপ্লে। আমরা জানি Asus কিন্তু 4K করে না, ওরা OLED করে। এটা 3.8K OLED, 4K এর অনেক বেশি। টাচ স্ক্রিন ডিসপ্লে আলট্রা সিরিজের। দেখাইতে পারতাম যদি চাও থাকতো, যদি অন থাকতো তাহলে আমি আপনাকে দেখাই দিতে পারতাম। এই ল্যাপটপটা এত সুন্দর, 512GB 8GB দিয়ে সুন্দর ইনটেক বক্স ল্যাপটপ, 1,25,000 টাকা মার্কেট প্রাইস। 1,25,000 টাকা ইনটেক ল্যাপটপ। বাট আপনার কাছে কত? আমরা দিচ্ছি মাত্র 85,000। মানে দেখেন 15-25 কয় তার 40,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই সুন্দর ল্যাপটপটি, ইনটেক ল্যাপটপটি আপনি নিতে পারছেন। করি ম্যাকের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস বলবো, ম্যাকের সার্ভিস করা প্রোডাক্টগুলো অনেক অ্যাভেলেবেল থাকে, কারণ ম্যাকটা নরমালিতে যারা সার্ভিস করতে যান তারা কিন্তু বুঝতে পারেন একটা সার্ভিস করতে গেলে নরমাল সার্ভিসে 4-5 হাজার টাকা চলে যায়। সেই ক্ষেত্রে আমরা আসলে ম্যাক যেগুলো করি সেগুলো একদম মানে করামাল, এক কথা করামাল ছাড়া আমরা ম্যাক টোটালি করি না। ভাই ম্যাকবুক সারফেস এই দুটো ল্যাপটপ যদি কেউ মনে করেন যে সার্ভিস ওয়ালা ল্যাপটপ কেনে তাহলে জীবন শেষ। তো এই ল্যাপটপটা আমি আপনাকে বলি ভাইয়া, এই ল্যাপটপটা আপনি দেখেন 2019-এর একটা মডেল, আসলে কোনো স্কেচ আছে না, একদম নতুনের মতো লাগতেছে, কোনো স্কেচ নেই। এটা আসলে আমি সবাইকে বলি যে ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ভাইয়ের কথা বিশ্বাস করার দরকার নাই, আমি যে শপে আসেন লাইভ দেখেন, হ্যাঁ সন্ধান দিচ্ছি, আপনারা এসে দেখে শুনে নেন। তবে ভাই অবশ্যই 7 দিনের ভিতরে আসবে, কারণ এই প্রোডাক্টগুলো ভিডিও আপলোড 2-3 দিনের মধ্যে পর থাকে না সহজে। এই ল্যাপটপটা 2019-এর Core i5 টাচবার সহকারে 16GB 256GB। এই ল্যাপটপের ব্যাটারি সাইকেল ব্যয় মাত্র 48 বার সাইকেল কাউন্ট, 100% ব্যাটারি হেলথ রয়েছে, 100% ব্যাটারি হেলথ রয়েছে, মানে বুস্ট করা আপনি এসে চেক করে নেবেন, সমস্যা নেই। এই ল্যাপটপটার প্রাইস দিছি মাত্র 60,000 টাকা। 60,000 টাকা এই ল্যাপটপটি পাচ্ছেন। এরপর চলে যাব হচ্ছে যারা বাজেট কম, ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপটি রয়েছে। এটা হচ্ছে SP 250 Z10। এটা ওপেন বক্স, একদম ওপেন বক্স প্রোডাক্ট, ফার্স্ট ইউজার। এটা হচ্ছে 7000 সিরিজের 512GB 8GB দিয়ে ল্যাপটপটি দিচ্ছি মাত্র 50,000 টাকা। 50,000 টাকা ইউজ না নিয়ে আপনি নতুন নিতে পারেন, যে ইউজতে ভয় পাচ্ছেন ইউজ না নিয়ে নতুন নিয়ে নেন। 50,000 টাকা। এরপর একটা কালার, অস্থির কালারের ল্যাপটপ দেখাবো সারফেসের। এই কালারটা কিন্তু সহজে কেউ দেখে না। হ্যাঁ, এটা কিন্তু ভাই সিলভার না, এটা কিন্তু ব্লু না, এটা ওয়াশিং ব্লু বলে, ওয়াশিং ব্লু বলে।
এটা এই ল্যাপটপটা অস্থির একটা ল্যাপটপ, আমরা এক পিস মানে ভাইয়ের পেয়েছি। জার্সির সাথে একটু মিল আছে হ্যাঁ, একটা ল্যাপটপ পেয়েছি, এটা কে ভাগ্যবান হবে জানি না। এটা সারফেস ল্যাপটপ 4 Core i7 11 জেনারেশন, 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি আছে। এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন 65000 টাকা। 65000 টাকা। এখন আমি দেখাবো যেটা আজকের ভিডিওর মূল আকর্ষণ, যে মিড রেঞ্জে যাই ভালো মানের ল্যাপটপ গুলো। আমি প্রথমে একটি ল্যাপটপ দেখাবো যাদের একদম বাজেট কম কিন্তু একটা খুব হেভি ল্যাপটপ চাচ্ছেন। এটা হচ্ছে 360 ডিগ্রি ডেল ল্যাটিটিউডের 3120। এটা হচ্ছে পেন্টিয়াম সিরিজের 11 জেনারেশন। এগুলো নরমালি বাজারে 9 জেন 10 জেন গুলো পাই, 8128 পাই। এটা 256 8 জিবি দিয়ে সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারছেন মাত্র 20000 টাকা। 20000 টাকা। ওকে, এরপরে চলে যাব হচ্ছে এগুলো তো সব সময় কি আপনারা চার্জার গুলো অরিজিনাল দিবেন? একদম প্রত্যেকটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে। আমি চার্জার দেখালাম না কারণ চার্জারের জন্য একটা গুমর থাকে। আপনারা আসেন, আমি আপনাকে কপি দেখাবো, অরিজিনাল দেখাবো, ডিসিশন আপনার। আপনি 1000 টাকা কম দিয়ে নেবেন, 1000 টাকা বেশি দিয়ে নেবেন। ডান। এরপরে চলে যাব হচ্ছে এসপির G4 একটা মডেল। যারা একটু বাজেট কম কিন্তু ফিনান্সিং করতে চাচ্ছেন, একটু ভিডিওর কাজ করতে চাচ্ছেন, তারা এই মডেল দেখতে পারেন। এটা একদমই খুব সুন্দর একটা ল্যাপটপ বাজেটের ভিতরে। তবে এগুলোতে ভাই কিন্তু আপনি একদম প্রফেশনাল কাজ করতে পারবেন। প্রফেশনাল অনেকে বলে যে 20000 টাকা 18000 টাকা সব ধরনের কাজ ইম্পসিবল, নাহলে তো আপনার দামি ল্যাপটপ দিয়ে দিত না। তাহলে কেন 1 লাখ 1.5 লাখ টাকা ল্যাপটপ? যারা বেসিক লেভেলে কাজ করবেন তারা এই ল্যাপটপ গুলো দিয়ে অনেক শিখতে পারবেন, আপনি কাজ শিখতে পারবেন। এই সুন্দর ল্যাপটপটি Core i5 7 জেন 8256 জিবি দিয়ে মাত্র 22500 টাকা। ওকে, 22500। তারপর আছে কি ভাই? এরপরে চলে যাই একটা অস্থির ল্যাপটপ দিয়ে। আপনারা ভাইয়া চিন্তা করে দেখেন, যে G6 এর কথা বলেছিলাম, আপনারা কেন একটা 29000 টাকা দিয়ে ইন্টেল প্রসেসর নেবেন? আমার এটা কোশ্চেন। আচ্ছা, রাইজেন প্রসেসরটা কিন্তু বর্তমান যুগে সবচেয়ে বেস্ট একটা প্রসেসর, কারণ গ্রাফিক্সের কথা চিন্তা করেন, পরে আপনি কোড থ্রেডের কথা চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা মডেল এনেছি, এটা হচ্ছে SP EliteBook 745 G6। মানে গ্রাফিক্স ডিজাইনের জন্য, এটাতে ভিডিও এডিটিং করে, কোডিং করে তাদের জন্য এটা বেস্ট। এটাতে আপনি পাচ্ছেন 2GB ডেডিকেটেড। আচ্ছা, আপনার 2GB ডেডিকেটেড কিন্তু 40-45 সহ ল্যাপটপে আসে না। এটাতে 2GB ডেডিকেটেড আছে এবং কি টাচ স্ক্রিন ডিসপ্লে। আচ্ছা, এটা প্রাইস দিচ্ছে মাত্র 28999 টাকা। এখন আপনার কাছে সিদ্ধান্ত, আপনি 29000 টাকা দিয়ে G6 ইন্টেল নেবেন না 2GB ডেডিকেটেড সহ রাইজেন নেবেন। একটা ভার্সন আছে লেনোভোর ভিতরে, আমাদের কাছে এটা দুইটা মডেল আছে, T14s। আচ্ছা, এটা হচ্ছে কার্বন ফাইবার বডি, কারণ লেনোভো থিনপ্যাড গুলো কার্বন ফাইবার করে। এটার ভিতরে আমাদের দুইটা মডেল আছে। আচ্ছা, এই যে আমি একটা দিয়ে দুইটা দেখাই, এই যে এই জায়গায় অ্যাভেলেবেল আছে, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেনোভো T14s, মাত্র 30000 টাকা 10 জেনারেশন ল্যাপটপ। বাবা যায় 30000 টাকা 10 জেনারেশনের ল্যাপটপ। ভাই র্যাম রোম কত? 8GB র্যাম আছে, 256 জিবি এসএসডি আছে, আপনি চাইলে আপডেট করতে পারবেন। অপশন করার অপশন রয়েছে। এটা হচ্ছে T14s Ryzen 5 এর 4000 সিরিজ। এটার আরেকটা রয়েছে 3006, যেটা আবার 2GB ডেডিকেট আছে। যেটাই নেবেন দুইটাই 30000 টাকা। এই ল্যাপটপগুলো ভাই কই মাসের প্রাণ? এটা আপনি একদম সঠিক কথা বলেছেন ভাই। মানে Lenovo ল্যাপটপ ভাই জোস। এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো অবিশ্বাস্য প্রাইসে ভাইয়া, ডেলের ল্যাটিটিউড সিরিজের 10 জেনারেশন মাত্র 30000 উইথ টাচ স্ক্রিন 10 জেনারেশন ল্যাপটপ মাত্র 30000 টাকা। ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ বা জোস ভাই। এরপরে চলে যাব হচ্ছে আমি XPS দেখাইবে। আচ্ছা, দেখেন ডেলের XPS অনেক সুন্দর ল্যাপটপ, অনেক সুন্দর। দেখেন ভাই, এটা দেখলেই যে কেউ পছন্দ করে, আসলে যে কেউ পছন্দ করার মতো ল্যাপটপ, এত সুন্দর। এবং XPS কিন্তু ভাই অনেক ভালো মানের ল্যাপটপ, একদম ন্যারো বেজেল ডিসপ্লে। এটা কিন্তু আপডেট মডেল, এটার ভিতরে কিন্তু একটা আছে ওল্ড ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সন। XPS 9300 Core i7 10 জেনারেশন, 16GB র্যাম আছে, 512 জিবি এসএসডি আছে, মাত্র 55000 টাকা। 55000 টাকা, পুরো মেটাল বডি। তো বাজেট কম কিন্তু XPS সিরিজ লাগবে, আমরা তাদের জন্য নিয়ে এসেছি। মানে বাজার 40 এর নিচে, বাজার 40 35000 টাকা। 35000 টাকা Core i5 এর 8 জেনারেশন ল্যাপটপ, আপনার 8GB র্যাম 256GB এসএসডি। দেখেন ভাই, একটা 8 জেনারেশন ল্যাপটপে ওরা কতটুকু অ্যাডভান্স, টোটালি টাইপ সি করে দিয়েছে। কারণ আমরা জানি এসপির টাইপ সি মডেলগুলো তৈরি হয় 12-13 থেকে, ওরা 8 জেনারেশন থেকে XPS করছে। XPS ভাই অস্থির ল্যাপটপ 9370 i5 এর 8 জেন। মানে ওই আপনার সারফেস এর আগে XPS জনপ্রিয় করছে। এরপরে চলে যাব হচ্ছে X1 কার্বন একটা ল্যাপটপ দেখাবো। X1 কার্বন, আচ্ছা X1 কার্বন ভাই, দেখেন এই ল্যাপটপটা দেখেন, একটু দেখেন কতটুকু ফ্রেশ ভাই। এটা তো মানে একদম মনে হচ্ছে নতুন বের করেছে, একদম নতুন বের করেছে এরকম মনে হবে। কারণ লেনোভোর সিরিজগুলোতে একটু স্কেচ থাকে, এটা স্বাভাবিক বিষয়, কারণ লেনোভো কার্বন ফাইবার বডি, রাবার বডি, আর এগুলো হচ্ছে লং টাইম, মানে
কই মাছের প্রাণ এই জন্যই বলানো হয়, এটাকে পাড়ায় টাড়ায় চালানো যায় এবং এটা রিপেয়ার করা খুব সহজ, মানে এটা নষ্ট হলেও চিন্তার বিষয় নেই, রিপেয়ার করানো যায়, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আর একটা এক্সন কার্বনে যখন আপনি নিতে যাবেন আপনার কিন্তু বাজেট করতে হয় 52 থেকে 55,000 টাকা। আমরা আজকে এটা একটা অবিশ্বাস্য প্রাইজে যারা একটু মিডিয়াম বাজেটের ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য মাত্র 41,000 টাকায় এক্সন কার্বন 11 জেনারেশন 8256 জিবি দিয়ে 11 জেনারেশন মাত্র 41,000 টাকা। আপনি কিন্তু সবকিছু আপডেট করতে পারবেন। এখন যেহেতু বাজারে র্যাম এসএসডির প্রাইসটা একটু বেশি, এই জন্য আমরা চিন্তা করেছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য র্যাম এসএসডি একটু কমায় যাতে একটা ভালো মানের ল্যাপটপ নিতে পারে, তার জন্য মাত্র 41,000 টাকায় এক্সন কার্বনের 11 জেনারেশন ল্যাপটপটা নিতে পারবেন। এগুলোতে আমি এই জন্যই লাস্টে এই মডেলগুলো দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাছে এলিটবুকের 845G7 থেকে শুরু করে আপনার কনফিগারেশনে 3-4টা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমি একটা করে বলে দিই। 845G7 8256, 16256, 16512। আমাদের এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয়েছে 34,000 টাকা থেকে শুরু, 40,000 টাকার মধ্যে আপনি এই 3টা কনফিগারেশন নিতে পারবেন। এই জন্য ভিডিওতে বললাম না, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা কনফিগারেশন দিয়ে প্রাইসটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। 34 থেকে মাত্র 40,000 টাকা। আর ইন্টেল লাগবে, সরি রাইজেনের Z8 লাগবে, Z8 845Z8। আগেরটা দেখিয়েছি 845G7, এটা হচ্ছে Z8। Z8 এর প্রাইজিং স্টার্টিং শুরু হয়েছে 35 থেকে 42,000 টাকা পর্যন্ত, 35 থেকে 42,000 টাকা পর্যন্ত। 8256, 16256, 16512 তিনটা কনফিগারেশন এইগুলা। এই জন্যই আমি লাস্টে 3টা কনফিগারেশন দিয়ে বলে দিচ্ছি আপনারা নিতে পারবেন। আর এইগুলোর মধ্যে কিন্তু বেশি ধরা খায়। হ্যাঁ, এই যে 2-1000 টাকা চিন্তা করে সার্ভিসিং প্রোডাক্ট নিতে হয়। র‍্যাম রোম খারাপ নাই, র‍্যাম চাইনিজ দেয়, ব্যাটারি রিপেয়ার থাকে, এসএসডি গুলো কপি আসতেছে, অনেকেই বোঝে না ভাই এটা। এই জন্যই এসে দেখতে হবে যে প্রোডাক্টটা কেন 1-2 টাকা বেশি। এরপরে চলে যাব হচ্ছে এলিটবুকের 840 সিরিজ, এটা একটু আগে দেখেছে রাইজেন প্রসেসর দিয়ে, এবার দেখাচ্ছি ইন্টেল প্রসেসর দিয়ে। এটার ভিতরে আমাদের 2টা কনফিগারেশন অ্যাভেলেবেল রয়েছে। দেখেন কত সুন্দর, একদম জেনুইন কালারের ল্যাপটপ, একদম জেনুইন কালারের ল্যাপটপ। এটা হচ্ছে এসপি এলিটবুকের 840G7। 840G7 এর প্রাইসিং স্টার্টিং হয়েছে 35 থেকে 40 এর মধ্যে। 8256, 16256, 16512, যার যেটা লাগবে 35 থেকে 40 রেঞ্জের ভিতরে। এটার মধ্যে আবার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এসপি এলিটবুকের 840Z8 Core i5 এর 11 জেনারেশন 8256, 16256, 16512। এটার প্রাইসিং স্টার্টিং শুরু হয়েছে 38,000 থেকে 45,000 টাকা। 45 না, আমরা 43 করে দিলাম। 45 থেকে 43,000 টাকার মধ্যে 16512 পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে, আপনাদের যেই ল্যাপটপ প্রয়োজন যদি শপে নাও থাকে তৎক্ষণাৎ আপনারা কিন্তু প্রি অর্ডার করতে পারেন। উইদিন 3 ডেজের মধ্যে কিন্তু ভাইরাল ল্যাপটপ আপনাকে পৌঁছায় দিবে আপনার নিজস্ব ঠিকানায়। আর এখানে যে ল্যাপটপগুলো আপনারা দেখলেন, এর মধ্যে কোন ল্যাপটপটি আপনার ভালো লেগেছে, কোন ল্যাপটপ নিতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এখনই। বাংলাদেশে ঢাকার মধ্যে থাকলে ঢাকাতে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন, অথবা ঢাকার যারা বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপগুলো পৌঁছে দেয় 24 ঘন্টার মধ্যে। আমাদের কিন্তু আরেকটা অপশন আছে ভাই, যে এসএ পরিবহন থেকে যারা প্রোডাক্ট কালেক্ট করবেন তারা এসএ পরিবহনে বসে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করার অপশন রয়েছে। অনেক অপশন ভালো করে দিয়েছি, কারণ অনেকে দেখা যাচ্ছে এসএ পরিবহনে বক্সে করে মাল দিচ্ছেন, দেওয়ার পর অনেকে ভাঙা ল্যাপটপ দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা নিতে হচ্ছে। কিন্তু আমাদের অপশন এটা থাকবে, আপনি এসএ পরিবহনে বসে ল্যাপটপটা চেক করে দেখে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে আবার প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন ওনাদের কাছে। এই অপশনটা আমরা রেখেছি। ভাই লাস্ট অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেসটা বলার আগে আরেকটা কথা বলে দিবে, আমরা যেহেতু আজকে প্রিমিয়াম সেগমেন্টে অল্প কিছু প্রোডাক্ট দেখিয়েছি, আমাদের কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে এই পাশে রয়েছে, আমাদের এই পাশে প্রিমিয়াম সেগমেন্টে রয়েছে। আমরা যেহেতু আজকে বলেছি যে আমরা মিড রেঞ্জের উপর প্রোডাক্টগুলো দেখিয়েছি, আমাদের প্রিমিয়াম সেগমেন্টে অনেক ল্যাপটপ আছে। প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আমাদের নেক্সট উইকে আরেকটা ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমাদের ল্যাপটপ প্ল্যানের সাথে থাকবেন। তো শেষে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে একদমই পপুলার, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ারের সাথের বিল্ডিংটা হচ্ছে এসআর টাওয়ার। এসআর টাওয়ারের 3 তলায় 312, 313, 314 নাম্বার সব আমাদের ল্যাপটপ প্ল্যানেট।